নিয়ে বলছি, আপনি বুঝতে পেরেছি আপনার কোন চ্যানেল বুঝতে পেরেছি আপনার কোন চ্যানেল বুঝতে আপনার ঘটনার ব্যাপারে একদিন বাংলা জয় বাংলা বলবো, ভালো হোক, আমাদের এনআরসি বন্ধ হোক। দিদি এসে গেছে, আমরা ওদিকে সামিল হচ্ছি। গণেশ কুমার বলছে মহিলারা ভোট দিতে পারবে না। কেন ভোট দিতে পারবে না? ওরা চক্রান্ত করছে পশ্চিমবঙ্গটাকে সারা জীবন, মানে জগবেতে মমতা ব্যানার্জি এত সুন্দর করে উন্নতি করছে, এরা চলছে। যত কোথায় বলা হয়েছে ভোট দিতে পারবেন? আপনি খোলেন দেখতে পারেন কী বলেছে। বলছে মহিলারা মানে ভোট মানে ভোট কেন্দ্রে ভোট দেবে কেন? ওই গণেশ কুমার বলেছে, যে মহিলারা মানে ওই ভোট কেন্দ্রে ভোট দেবে কেন? মহিলারা বলতে কোন মহিলা? সে আমি বলতে পারবো না, মানে আমি ভিতরে যাই না, আমরা এখানে কর্মী, আমরা এখানে এসেছি। কে বলেছে এটা? কে বলেছে মহিলারা ভোট দিতে পারবেন? আমরা এটা নিয়ে বলছি, আপনি বুঝতে পেরেছি আপনার কোন চ্যানেল বুঝতে পেরেছি আপনার কোন চ্যানেল বুঝতে আপনার ঘটনার ব্যাপারে একদিন দাঁড়ান। ঠিক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মহামিছিলের ডাকে পৌঁছে গেছেন ইতিমধ্যে রেড রোডে। আজকে যে বি আর আম্বেদকর স্ট্যাচুর থেকে যে মহামিছিলের ডাক দিয়েছিলেন SIR এর প্রতিবাদে, সেই মহামিছিলে ইতিমধ্যে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা জয় বাংলা বলবো, ভালো হোক, আমাদের এনআরসি বন্ধ হোক। এসআইয়ের জন্য, এসআইয়ের ভোটার লিস্টে যেন সবার ঠিক থাকে, একদম কোনো ভোটার লিস্ট যেন ঠিক থাকে। লিস্ট তো ঠিক আছে, ভোটার লিস্ট ঠিক আছে, থাকবে, ঠিক আছে। তার মানে বিরোধী হচ্ছে নাম থাকাকালীন নাম বাদ যাচ্ছে, নাম ভোটার লিস্টে নাম আছে অথচ নাম বাদ চলে যাচ্ছে। যারা ভারতীয় নয় তাদের নাম বাদ গেলে অসুবিধা না, যারা ভারতীয় নয় তারা বাদ গেলে অসুবিধা নেই, কিন্তু যারা ভারতীয় তারা বাদ যাবে কেন? মানে ভারতীয়দের বাদ দিয়ে দেওয়ার কে বলে, মানে এটা কে বলেছে যে ভারতীয় থাকলে বাদ দেওয়া হবে? না, কেউ বলেনি। ওটা মানে নাম থাকাকালীন, ধরুন 2000 আগে যাদের ভোটার ছিল তাদের অনেকে নাম নেই, ভোটার লিস্টে নাম নেই, সেইগুলোতে ভয় হচ্ছে। তো বিজেপি সরকার তো এটা করেছে, যার জন্যেই তো বিজেপিকে বলছে, আমাদের তো দিদি করেনি। করছে ধর্ম বাদে, তো ও বিজেপি সরকার এসে ধর্ম নিয়ে টাঙাটাঙি করছে। ধর্ম বাদ দিয়ে ও যা পারে করুক। হ্যাঁ, প্রতিবাদ তো চলবে, 100বার প্রতিবাদ চলবে না? বিজেপি যদি অন্যায় করে তো প্রতিবাদ চলবেই। তো বিজেপি এমন একটা কাজ করছে যে মানুষকে ধীর স্থিরভাবে সংসার ধর্ম করতে দিচ্ছে না।